আপা এত বড় নোটের ভাঙতি তো আমার কাছে নেই, আপনার ভাঙতি দিতে হবে। আমার কাছে তো খুচরা নেই, দেখেন না কোথাও ভাঙাতে পারছেন এত কিনা। সকালে কেউ আমাকে ভাঙতি দিবে না। কি বিপদে বললাম, দেখেন না, আমি তো বললামই আমার কাছে খুচরা নাই। না আমি ভাঙতি পাবো না, সকালবেলা তো। কি ঝামেলায় বললাম তো, দেখা যাচ্ছে। দেখেন না কোথাও ম্যানেজ করতে পারেন কিনা। এত সকালে আমাকে কেউ ভাঙতি দিবে না। ভাঙতি তো আমার কাছেও নেই ভাই, বললাম তো আপনাকে। এক্সকিউজ মি, Yes? কিছু মনে না করলে আমি কি আপনার সমস্যার সমাধান করতে পারি? আপনি কে? আমি কেউ একজন অপরিচিত। আমার মনে হয় আপনার খুচরায় সমস্যা আছে, তাই আপনি চাইলে আমি হেল্প করতে পারি। আমি আপনাকে চিনি না জানি না, আপনার হেল্প আমি কেন নিব? তাও তো ঠিক। কেউ হেল্প না চাইলে তো আসলে মানে জোর করে হেল্প করার ব্যর্থ চেষ্টা করা যায় না। এনিওয়েজ, ঠিক আছে। এক্সকিউজ মি। হ্যাঁ, হয়ে গেল তো। আপনি আমি আমি আজ জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, নাইস। বাপ্পি, ওকে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে। এক্সকিউজ মি। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান। হ্যালো। আমি নিজেকে একটু মানে ইন্ট্রোডিউস করতে চাই আপনাদের সামনে। জি প্লিজ। আমার নাম তুর্য। আমি আজকেই আপনাদের অফিসে জয়েন করলাম, কিন্তু সবার সঙ্গে একটু পরিচিত হতে চাই আর কি। জি অবশ্যই। ওকে, তুর্য। জি। তুর্য। তুর্য। আমি পারি। বোধহয় হাতে ময়লাটা দেখছি। ওকে, অসুবিধা নেই। আপনি হাত এখানে বসুন তো দিকে বলে দেন। একটু হাত ইয়ে একটু সিনথেসাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ আছে তো নিশ্চয়ই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, 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 জি বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার আপনি কেমন আছেন? ভালো। এই দেখো গান শুনছি। ইনফ্যাক্ট আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, আর আজকে একটু বেশি ভালো, কারণ তোমার মতো একজন ইয়াং এনথুজিয়াস্টিক এনার্জেটিক একটা ইয়াং ছেলে আমার কোম্পানিতে জয়েন করেছে।
থ্যাংক ইউ স্যার। তুই সাহেব জি, আমি আপনাকে থ্যাংক দেবার চলে এসেছি। থ্যাংকস দিবার জন্য কেন? বাড়ি সকালবেলা আমার একটু উপকার করলেন না, এই জন্য। ও আচ্ছা, মাই প্লেজার, মাই প্লেজার। স্যার, ও have you seen? থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। শিওর, বলো। স্যার আমি শুনেছি স্যার আপনি নাকি স্যার অনেক রোমান্টিক, মানে নিজেও প্রেম করে বিয়ে করেছেন। হ্যাঁ, কিন্তু এসব কথা তুমি কি করে জানলে? জেনেছি স্যার কোথাও না কোথাও। স্যার মানে আমি স্যার একটা হেল্প চাই আপনার কাছ থেকে। হেল্প? বলো, কি ব্যাপারে হেল্প? অফিসিয়াল কাজে স্যার, অফিসিয়াল মানে নতুন জয়েন করেছি তো স্যার, হয়তো অনেক কিছু বুঝবো না। বুঝতে পারছি। তোমার কখনো কোনো সমস্যা হলে সরাসরি আমাকে এসে জানাবে, ঠিক আছে? আচ্ছা বলো, কি খাবে, চা না কফি? কফি খাওয়া যায় স্যার, মানে এখন একটু ভালো লাগছে কফি খাই। অলরাইট, শোনো, 2 কাপ কফি দাও, সুগার ক্রিম আলাদা হবে, ঠিক আছে? আর বলো, সে কি, আপনি তো বের হলেন আরো 10 মিনিট আগে, কি রিক্সার জন্য অপেক্ষা করছেন? রাস্তায় নিশ্চয়ই প্লেন পাওয়া যায় না, আর আমি নিশ্চয়ই প্লেনের জন্য অপেক্ষা করছিলাম। তাহলে কি আমার জন্য অপেক্ষা করছেন? মানে না মানে নায়ক আসবে, নায়িকাকে রিক্সা ঠিক করে দেবে, তারপর নায়িকা উঠে রিক্সা নিয়ে চলে যাবে। দিনের আলো জেগে জেগে ভালোই তো স্বপ্ন দেখতে পারো। জি, অল টাইম। কি ব্যাপার, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কি করছো? বাসা যাবে না? জি স্যার যাবো। স্যার আজকে আমাকে একটু লিফট দেবেন প্লিজ? অসুবিধা আছে, তোমাকে লিফট দেওয়া যাবে না। মেয়েদের লিফট দিলে বাসায় ঝামেলা আছে, বুঝছো? তোমাকে লিফট দিতে হবে, সমস্যা হবে। ও ওয়াও স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ স্যার, প্লিজ। স্যার মানে বাইক, আপনার গাড়ি নেই? গাড়ি আছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে জানাতে পাঠিয়েছি। কেন, কোন অসুবিধা আছে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই স্যার। বাইক তো ভালো স্যার, খোলা হাওয়া, খোলা বাতাস, অসাধারণ স্যার, অসাধারণ। জি স্যার প্লিজ আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমি ভুল করে আমার পার্সটা আজকে বাসায় ফেলে এসেছি। আমি একা একটা মেয়ে এত দূর কিভাবে যাব? দ্যাটস এ পয়েন্ট। সূর্য, জি স্যার। তুমি নামো, জি তুমি নামো। বাদর, আরে আরে কি করছেন? এক বাইকে কি 3 জন জায়গা হবে নাকি? একটু চেষ্টা করলে হবে হয়তো। আরে কি অবস্থা, কি বলতেছে এসব? স্যার সূর্য নামো। জি বাদন, তুমি নামো। এ নাও 500, তুমি নাও 500। দুজনে রিক্সা করে বাড়ি যাও। স্যার 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 স্যার
আজকে লিফটটা পেলাম না। জি না, আমি আপনার জন্য স্যারের লিফট পেলাম না, উনি তো আমাকে প্রথমে লিফট দিতে চেয়েছিলেন। আর আপনি তো মিথ্যুক, মানে মিথ্যা কথা বলেন। মিথ্যা বলেছি আমি? আমি কোথায় মিথ্যা বললাম? অবশ্যই আপনি মিথ্যা বলেছেন। আমি সকালবেলা গুনে গুনে আপনাকে 500 টাকার ভাঙতি দিয়েছি, আর আপনি বলছেন পার্টস পেলে এসছেন। এইটুকু মিথ্যা না বলে কি স্মার্ট হয়ে যায়? আর রিক্সা। কিভাবে বড় বড় চোখে তাকিয়েছেন? আমি কি ফ্রি যাবো নাকি? অর্ধেক ভাড়া দেবো। আরে আশ্চর্য, এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলে মানুষ ভয় পায় না। মামা জানতো রিক্সা টান। বল। কি বলবো, শালা পুরোটাই একটা ডিস্টার্ব। একদম ঝকঝকে চকচকে, কিন্তু চাও আজ। চাপাবাজ না, কিন্তু দিন দুপুরে একটু স্বপ্ন দেখে আর কি। আজকে ওর জন্যই তো স্যারের লিফটটা পেলাম না আমি। আজ স্যার ভালোবেসে আমাকে লিভ দিতে চাইলো, কিন্তু ওর জন্য সমস্ত কিছু একদম মাটি হয়ে গেল। এনিওয়েজ, যাই হোক, ভালোবাসার জন্য একটু স্যাক্রিফাইস তো করতেই হয়। স্যাক্রিফাইস ওর জন্য আমি করতে যাব? তোর কি মাথা খারাপ? আমার সামনে বেশি বকবক করলে দিব একটা চড় লাগিয়ে, তাতে যাই হোক না কেন। আরে না রে দোস্ত, লাভ ইউ বলেনি। লাভ ইউ বলবে? ও চান্স দিলে না বলবে, তার আগেই গুনে গুনে আমি ওর সব দাঁত খুলে দিব, যেন ও কথা বলতেই লজ্জাবোধ করে। আরেকটা দারুণ ব্যাপার কি জানিস দোস্ত, একটা বিষয়ে আমাদের দুজনের খুব মিল। আমি যখন ওর দিকে তাকাই ঠিক তখনই ও আমার দিকে তাকায়। তাহলে বিষয়টা কি হয়ে যাবে না রে দোস্ত? আরে না, ওর দিকে তাকাতে যাব আমি কেন? মাথা খারাপ আমার? ওই তো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। যাক, ঠিক আছে দোস্ত, আমি তাহলে রাখি, কাল ওর সকাল সকাল রোম্যান্স শুরু করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলবো কি হয় আমি তোকে সবই জানাবো। আমি তো ভাবছি কাল অফিসে বোরখা পরে যাব, যাতে সে আমাকে দেখতে না পারে। ওকে দোস্ত, কাল জানাবো কি হয়েছে। এখন রাখি। ওকে ওকে, রাখি রে, বাই। কেমন আছো বলো? ভালো নেই স্যার। কি হয়েছে? এনি প্রবলেম? আমাকে বলো। প্রবলেম মানে স্যার, প্রবলেমটা স্যার আসলে মানে অফিসিয়াল না, পার্সোনাল। কোনো বিষয় না, তুমি যদি বলতে চাও তাহলে আমাকে বলতে পারো। আমার যদি ডিসিশনে থাকলে আমি তোমাকে হেল্প করবো। স্যার স্যার আমি আমি স্যার একটা মেয়েকে স্যার আমি প্রচন্ড পরিমাণে মানে স্যার ভালোবাসায় পড়েছো তাই তো? আরে আশ্চর্য, তোমার মতো ইয়াং ম্যান একটা কেন 10টা মেয়ের ভালোবাসায় পড়তে পারে। বাই দ্য ওয়ে, প্রপোজাল পালাটা শেষ করেছো নাকি এখনো চলছে? সেটাই তো প্রবলেম স্যার, এখনো লাভ ইউ বলেনি। বুঝতে পারছি। আচ্ছা একটা কথা বলো তো, মেয়েটা কি আমাদের অফিসে কেউ? কি ভাবছো? না মানে অফিসের কেউ না স্যার, মানে অফিসের অন্য অফিসের। এখন বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? না মানে স্যার, আমি আসলে মানে কথা বলা কি মানে কিভাবে কথা বলবো, মানে পটাবো কিভাবে, ভালোবাসি বলবো, মানে এই যে যত ব্যাপার স্যাপারগুলো আছে স্যার, মানে আমি জানি স্যার আপনার অনেক অভিজ্ঞতা, তাই সেজন্য জানতে চাচ্ছি। সাহস, তুমি কিন্তু ভীতু। শোনো, একটা কাজ করবে, মেয়েটার কাছে যাবে, ঘনিষ্ঠ হবে, কথা বলবে। মেয়েটা তোমাকে যত বেশি ইগনোর করবে তুমি ওর পিছনে তত বেশি লাগবে। ধরো তুমি তাকে প্রপোজ করলে, মেয়েটা তোমাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় সত্যি সত্যি থাপ্পড় দেবে স্যার? নাও দিতে পারে, আবার দিতেও তো পারে। তুমি এক কাজ করো, তুমি বাসায় গিয়ে সাহস সঞ্চয় করো।
That's all. এত কমপ্লিকেটেড কিছু না। চেষ্টা করে দেখি স্যার। Try out. স্যার ফাইন। Okay. Anytime. একটু কথা বলতে চাই। সুন্দরী রমণীর কি একটু সময় হবে কথা বলার? জি জি। আপনার কম্পিউটার কর্ড পড়ছে নাকি দেখেন তো, প্লাগ পয়েন্টে। কোথায়? আপনার কম্পিউটারে দেখেন তো। কারোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। কোথায় না তো ভাই। কেমন জানি একটা পোড়া পোড়া একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? ভাবছিলাম কিছু একটা বলছিল। বুঝছে তো একটা কিছু অবশ্যই। আজ বিকেলে কেউ চাইলে আসতে পারে, আমি কারোর জন্য অপেক্ষা করবো। এটা কাউন্টটা কি? কারণটা তো লেখা ছিল বোধহয়, কথা বলতে চেয়েছিলাম। জি, আমি বোধহয় পড়েছিলাম আপনার চুলকুট্টি। মানে আমি না, আমি আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? যে আপনি নায়ক আমি নায়িকা এরকম কিছু? গতকাল তো রিক্সায় আপনি নায়ক হয়ে খুব আমাকে হেল্প করলেন, আজকে কি বলতে চান? যে আমাকে গুন্ডারের পিছু নিয়েছে, আপনি আমাকে রক্ষা করতে আজকে এখানে চলে এসেছেন, এটাই? না তেমন তো না, মানে অন্যরকম আর কি, মানে থাকে না অন্য আরো কত কথা, মানে একজন আরেকজনকে বলে, বলতে চায়, ট্রাই করে কিন্তু পারে না। হুম, থাকে তো, কিন্তু কি যেন সেই কথাগুলো, আই মিন বলতে তো হবে না, মানে না বললে বুঝবো কি করে আপনি কি বলতে চাচ্ছেন? মানে ইয়ে যে থাকে না যে মানুষ মানুষকে মানে ইনিয়ে বিনিয়ে বলে, ওই ধরনের কথা আর কি। দেখুন তুর্য সাহেব, আমি আপনাকে চিনি এই নিয়ে সবেমাত্র 2 দিন, আর মানুষকে মানুষের মনের কথা জানতে হলে তাকে অনেক বেশি সময় ধরে জানতে হয়, তাকে বুঝতে হয়। আচ্ছা ইয়ে মানে আমি আপনাকে চিরকুট দিয়েছি বলে আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি, কিন্তু আপনি কি এখন দয়া করে বলবেন যে আপনি আমাকে কি কারণে ডেকেছেন? দেরি হয়ে যাচ্ছে, মেয়ে মানুষ তো, বাসায় একটু লেট করে গেলে আম্মু টেনশন করবে। ও না, মানে এটাই বলতে চেয়েছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, আপনার বাসায় সবাই টেনশন করবে। চলুন আপনাকে রিক্সা করে দেই। আর যা বলতে চাইছিলেন? ওটা ওটা পরেও বলা যাবে, আপনার বাসায় আবার টেনশন করবে। হুম, চলুন। সালাম। হাই। আপনাকে না আজ অনেক সুন্দর লাগছে। তাই নাকি? জি।
মানাচ্ছে না, একদমই মানাচ্ছে না। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, একটু খারাপ হয়ে গেছে, ঠিক মতো মূল্যায়ন করা যাচ্ছে না। কিসের মূল্যায়ন? না, আমার যদি ক্ষমতা থাকতো আমি তাহলে আরেকটা অফিস, খুব সুন্দর আরেকটা অফিস বানাতাম এখান থেকে অনেক দূরে। আমি মানে মতিঝিল থেকে না, পৃথিবী থেকেই অনেক দূরে, অন্য একটা গ্রহ। সেই গ্রহটার নাম হতো লাভলি। আর সেই গ্রহটা তুমি ওখানে বসে বসে পরিচালনা করতে, লাভলি নামে একটা গ্রহ। এভাবে কিছু একটা করলে হয়তো তোমার মূল্যায়ন করা যেত, কিন্তু সেই ক্ষমতা আমার নেই। তো যেটা আপনার ক্ষমতা নেই সেই কথা কেন বলেন? আফসোস লাগে তো। না, অনেক কিছু তো আসলে বলতে চাই, তো সময় সুযোগটা আসলে পাই না। চলো আজকে কোথাও কোনো একটা রেস্টুরেন্টে বসে আমরা একসাথে লাঞ্চ করি। সরি, আপনি কি একটু আরেকবার বলবেন? আমি একটু জোরে জানেন তো, আমি একটু কানে কম শুনি। চলো না আজকে একটা কোনো রেস্টুরেন্টে বসে লাঞ্চ করি প্লিজ। সরি, আমি আজকে আপনার সাথে কোথাও যেতে পারছি না, আমাদের কাজ আছে। জানতাম। স্যার, স্যার, কি খবর বসো? স্যার, আপনার পাইলট রেডি। আরে রাখো তোমার ফাইল, আগে তোমার খবর বলো। লাভি বলেছ? না স্যার, এখনো লাভ ইউ বলিনি। নো ইয়াং ম্যান, একটি মেয়েকে লাভ ইউ বলতে এত সময় নিচ্ছে? আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করি। আচ্ছা স্যার, কি হবে জানো? যেটা হবে, এই তোমার বলার অবসরে একজন কেউ আসবে লাভ ইউ বলে মেয়েটাকে নিয়ে, আর তখন তুমি তুমি দেবদাস হয়ে যাবে। না স্যার, ঠিক আছে, আমি আমি দেখি স্যার, মানে আজকেই আজকেই বলে ফেলবো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যত দ্রুত সম্ভব মেয়েটাকে আই লাভ ইউ বলে ফেলো। এখন এসব প্রসঙ্গ যাক, চলো কিছু অফিসিয়াল আলাপ করি। ওকে স্যার। আচ্ছা শোনো, আজকে রাসেল সাহেবের সঙ্গে একটা কোম্পানি মিটিং আছে, আমি চাই তুমি সেটা অ্যাটেন্ড করো। তাহলে এখন তুমি যাও, মিটিংটাতে অ্যাটেন্ড করো। ওকে স্যার। আর শোনো, ওই বাঁধনকে তোমার সঙ্গে নিয়ে যাও, আর ড্রাইভারকে বলা আছে নিয়ে যাবে তাহলে। স্যার, স্যার আমি আমি নিজে কিন্তু স্যার অনেক ভালো ড্রাইভ করতে পারি, মানে ড্রাইভার দরকার হবে না স্যার। তাই নাকি? That's good. আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, ও তোমাকে চাবিটা হ্যান্ড ওভার করে দেবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এনজয় ইউর ড্রাইভিং। হ্যাঁ শোনো, ওই সূর্য সাহেব আছে, তাকে গাড়ির চাবিটা দিয়ে দাও, সে যদি ড্রাইভ করে। এত হাসির কি আছে? আমি বুঝলাম না এত অস্বাভাবিকভাবে হাসার কারণটা কি। আমার না অফিসে প্রচুর কাজ, আমি বাইরে যেতেই পারবো না এখন। সরি, আমাকে মাফ করবেন। কিন্তু কথাটা তো সত্যি ছিল। হ্যাঁ, কথাটা সত্যি ছিল, কিন্তু তখন। এখনকার সত্যি কথা হচ্ছে যে তুমি আর আমি, আমরা দুজন বাইরে, মেঘনা চাইতে বৃষ্টি। কিন্তু তাতে এত আনন্দিত হবার কি আছে? আছে, আনন্দিত হওয়ার কারণ আছে, কারণ যে কথাটা আমি তোমাকে বলতে চাই সেই কথাটা আমি তোমাকে বলতে পারবো, তাই আমি আনন্দিত। আচ্ছা, আমি বেশ কিছুক্ষণ যাবত লক্ষ্য করছি আপনি আমাকে অনর্গল তুমি করে বলে যাচ্ছেন, কারণটা কি? কারণ আমরা দুজন এখন বাইরে, তাই আমি চাইলেই তোমাকে আপনি করে বলতে পারবো না। বুঝলাম, আপনাকে শাসন করে সোজা করা যাবে না। কিন্তু আমি যে তোমার শাসন জালে আটকা পড়তে চাই বাঁধন, আমি তোমাকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে। না থাক, আজ আর শুনবো না, আগে অফিসিয়াল মিটিংটা শেষ করি তারপর শুনবো। কিন্তু কিন্তু পরে যদি বলতে না পারি? তাহলে তারপরেই বলবেন। যদি ভুলে যাই? যখন মনে পড়বে তখনই বলবেন। যদি মরে যাই? কোনো টেনশন করবেন না, আপনার কবরে গিয়ে হলেও আমি শুনে আসবো।
চেয়েছিলেন আমাকে? জায়গাটা অনেক সুন্দর, তাই না? হুম, সুন্দর। আকাশটা কি বিশাল, তাই না? হুম। আচ্ছা, দিনের বেলা চাঁদ ওঠে না কেন বলেন তো? কি অদ্ভুত কথা, দিনের বেলা চাঁদ কেন উঠবে? আচ্ছা, আপনি কি এসব বাচ্চামো কথা বলার জন্যই আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন? আচ্ছা, আমি না খেয়াল করেছি আপনি খুব অল্পতে না রেগে যান। একটা কথা আছে জানেন তো, যে রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি শান্ত হন, তারপর বলি। জি, দয়া করে যদি বলতেন। লাভ ইউ বলতে চাই। না মানে আপনি অবাক হবে না, আপনাকে না, মানে আমাদের আমার বাড়িওয়ালার মেয়েকে, মানে আমার বাড়িওয়ালার একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে অনন্যা। কি? জি, ও মেডিকেল স্টুডেন্ট। ও ছাত্রী হিসেবেও খুব ভালো, আবার মেয়ে হিসেবেও খুব ভালো, অসম্ভব লক্ষ্মী, অসম্ভব। মানে ও আপনার মতো না, ডিফারেন্ট। মানে ও যে এত ভদ্র আপনি কল্পনা করতে পারবেন না। তো ও সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, পড়াশোনা করে, সন্ধ্যাবেলা আমি গেলে আমার সঙ্গে আবার দুষ্টামিও করে। পছন্দগুলো খুব ডিফারেন্ট। ও লাল রঙের গোলাপ পছন্দ করে না, ও পছন্দ করে হচ্ছে সাদা রঙের রজনীগন্ধা। এই জন্য আমি কিনেছি ওই জন্য একতরা একতরা সুন্দর তাজা রজনীগন্ধা ওকে দেবো বলে। আমি জানি যে অনন্যা আমাকে ভালোবাসে, কিন্তু ও আমাকে বলেনি লাভ ইউ। আর আমারও একটু প্রবলেম আছে, আমারও একটু সাহস কম, আমি ওকে লাভ ইউ বলিনি। কিন্তু আজ আজ আমি আজ আমি তাকে বলতে চাই যে লাভ ইউ। আপনি কি সত্যি এসব কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছেন? জি, আমি তো আপনাকে সবই বললাম। এখন প্লিজ আমাকে একটু হেল্প করুন, প্লিজ। তো বলুন, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? আমি আপনার সাথে লাভ ইউ বলার রিহার্সাল করতে চাই। এই রিহার্সালটা করলে সুবিধা কি, মানে আমার ভেতর একটু সাহস বৃদ্ধি পাবে, আর আমি তখন হয়তো হয়তো তাকে বলতে পারবো লাভ ইউ। আই এম সরি, আমি আপনাকে হেল্প করতে পারছি না। কেন? আমি জানি না, শুধু এইটুকু বলতে পারবো, আমি হেল্প করতে পারছি না আপনাকে। কোথায় যাচ্ছি এখন? কি হলো, কথা বলছেন না কেন? চুপচাপ বসে থাকুন, আমি অনন্যার কাছে যাচ্ছি। কিন্তু তো কেন? লাভ ইউ বলতে। আরে না না না, আজকে লাভটা কাউকে বলবো না। না, লাভ ইউ বলার দরকার আছে। আমি নিজেই আজকে অনন্যার সাথে আপনার লাভ ইউ করিয়ে দিব। না না, আমি তো বললামই যে আমি আজকে অনন্যাকে আমি লাভ ইউ বলবো না। না, আজকেই বলতে হবে। আরে দেখ না, একটা কথা আমি তোমাকে কতবার বলবো, আমি আজকে লাভ ইউ বলবো না। কিন্তু কেন? কারণ কারণ অনন্যা বলে কেউ নেই। অনন্যা হচ্ছে আমার একটা একটা বানানো ক্যারেক্টার। আপনি আপনি গাড়ি থামান, গাড়ি থামান। তাহলে সত্যিকারের ক্যারেক্টারটা কে? তুমি। যদি লাভ ইউ বলতে হয় তাহলে বলবো লাভ ইউ। গাড়িটা ছাড়ো। আমি এটা কোনো উত্তর পাবো না? গাড়িটা ছাড়তে বলছি তোমাকে। শোনো, আমি আজ অফিসে যাবো না, আরো কিছু সময় তোমার সাথে ঘুরবো। গভীর
তাই ডেকো না। স্যার কি যে বলেন, এগুলো কি অফিস আলাপ করার জিনিস? আপনি কিছু দেখেছেন? না না স্যার, কিছুই না। না স্যার। দেখ, আচ্ছা ঠিক আছে। জি থ্যাংক ইউ। জি স্যার। ভেরি গুড। হ্যালো তুর্য, হ্যালো স্যার। তুমি কোথায়? স্যার আমি তো স্যার ডেটে, মানে? মানে ভালোবাসি বলতে পারিনি স্যার। না না বলেছি স্যার। আই লাভ ইউ বলেছো? জি স্যার। ভেরি গুড ইয়াং ম্যান। বাদি ভাই, সে কোথায়? বাঁধন? বাদন আছে স্যার, একটু দূরে আছে স্যার। দূরে? তাহলে তুমি কোথায়? আমি তো স্যার আমার লাভের সঙ্গে। ভেরি গুড। শোনো, আমিও আসছি তোমার লাভিয়ের সঙ্গে দেখা করব। স্মার্ট ইয়াং ম্যান। আমার লাভ গুরু আসছে, কে? যে তোমাকে লাভ ইউ বলতে শিখেছে। কে এসে? আসলেই দেখতে পারো, তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ। ফুচকা খাবে? চল। স্যার, লাভ গুরু, যার কাছ থেকে আমি লাভ ইউ বলে ফেলি। কি বলছো তুমি তুর্য? হ্যাঁ, হয়তো আমি কি আমি তো স্যার, তো কি হয়েছে? তুর্য তুমি বুঝতে পারছো আমি না? সব বুঝতে পারছি, উনি অসম্ভব রোমান্টিক একজন মানুষ। হাই ইয়াং ম্যান, কি অবস্থা বাঁধন? জি স্যার, ভালো আছি। তো তোমার আই লাভ ইউ কোথায়? স্যার, স্যার কিছু মনে করবেন না, আসলে ছোট ছোট কিছু মিথ্যে কথা আপনাকে বলেছি। মিথ্যে না বলে আবার স্মার্ট হয়ে যায় কিনা। স্যার, এটা হচ্ছে আমার লাভ ইউ। আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ, আই নো। কি? জি স্যার। আমার কাছ থেকে মন্ত্র শিখে আমার মেয়ের উপর প্রয়োগ করছো তুমি? স্যার। তুর্য, হ্যাঁ বাবা মানে উনি মানে স্যারই আমার বাবা। বাবা? বাবা। তুর্য, হ্যাঁ পালাও। স্যার, স্যার সরি, ইট ইজ মাই মিস্টেক। এই এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া। তোমার তো শাস্তি হওয়া উচিত। তুমি কেন বলনি স্যার তোমার বাবা? বলার সময় পেলাম কই স্যার? না মানে বাবার শর্ত ছিল বাবার অফিসে কাজ করলে তার পরিচয় গোপন রাখতে হবে। এটা কেমন শর্ত? আরে এই শর্ত না মানলে তো ঘরেই বসে থাকা হতো, চাকরি আর করা হতো না। যাই হোক, ভালোই করেছে। তা না হলে তোমার সাথে প্রেম করতাম কিভাবে? লাভ ইউ তো বলাই হতো না। খুব মজা না? এখন দেখো চাকরিটা থাকে কিনা তোমার সাথে আমারটাও। আমি জানি না, বাবা কিন্তু আমাকে বকা দিলে আমি ঠিকই বলে দিব, বাবা আমি লাভ ইউ বলিনি। কি? জি, নিজে বাঁচলে বাপের নাম,